মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ। আচ্ছা, ভেরি গুড, এটা ভেরি ইম্পর্টেন্ট। প্যানেল করে 211 পরীক্ষা আসবে এটা। এটা একটু ভালো করে স্টার মার্ক দেবে, ঠিক চিহ্ন দেন। তাহলে 211টা কি? আমরা এটার সাথে 182 সাথে এবং অন্য অন্য জায়গায় যে মাইনরিটির যে মিথ্যা মামলার ক্ষেত্রে কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো ফৌজদারি মামলা করে, সেটা হচ্ছে এই 211। তার মানে এটা মানে হচ্ছে প্যানেল করে 211 বলতেছে ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ বা ফৌজদারি মামলা করা, এক কথা। যদি আমরা এটাকে আরো একটু ডিপলি দেখি, যে ব্যক্তি কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে, তার উদ্দেশ্য হচ্ছে ইন্টেন্ট টু কজ ইনজুরি, এটা কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে করা হচ্ছে। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা করে, ক্রিমিনাল মামলাগুলো যেগুলা শুরু করে, করায়, নিজে করে বা করায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে, এরকম যদি করে, তো এবং সে জানে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার, অভিযোগ করার কোনো বৈধ বা আইনগত ভিত্তি নেই। এটা কিন্তু আগের গুলা কিন্তু কোর্ট কাছারি বললাম, সবগুলো আদালতে দাবি করে মিথ্যা পার্সোনেশন করে, ডিগ্রি আদেশ করা, সবগুলা কোর্ট কাছারি। বাট এই যে 211টা, এটা কিন্তু একটা আদালত অনুমতি নিয়ে যদি এরকম হয় প্রসিকিউশন দাখিল করা যায়। তো এবং সে যদি জানে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার অভিযোগ কোনো বৈধ বা আইনগত ভিত্তি নেই, তাহলে সে এই ধারার অধীনে, অর্থাৎ পেনাল কোডের 211 ধারার অধীনে কি হবে? অপরাধী হবে। তাহলে আমরা কি কি দেখলাম? যে ব্যক্তি কাউকে উদ্দেশ্য করার জন্য, ক্ষতি করার উদ্দেশ্যে কি করে, ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা শুরু করে বা করায়, অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে, এই দুটা জিনিস মনে রাখবেন। তাহলে সে জানে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ করার কোনো আইনগত ভিত্তি নেই, এটা তখন কি হবে? পেনাল কোডে 211। এটাও দেখতেছি আমরা সর্বোচ্চ কারাদণ্ড 2 বছর, জরিমানা অবৈধ। এখন এখানে যে সাধারণ ক্ষেত্রে হবে, এটা সাধারণ ক্ষেত্রে, যদি সাধারণ ক্ষেত্রে হয় 2 বছর হচ্ছে। আর গুরুতর ক্ষেত্রে, গ্রিভিয়াসের ক্ষেত্রে কি হবে? যদি মিথ্যা অভিযোগ এমন অপরাধ হয়, তাহলে সেটা হবে মৃত্যুদণ্ডের যোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছর। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ আসবে, এই ধারা থেকে এমসিকিউ আসবে। যদি মিথ্যা অভিযোগ এমন অপরাধ হয়, যদি মৃত্যুদণ্ডযোগ্য হয়, মিথ্যা অভিযোগ দিলে মারা গেছে, ওই যে আমরা পড়ছি না 194, 193 শাস্তি, 194 পড়ছি না, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে, তখন এরকম হয়, তো সাজাটা বেশি হচ্ছে। তবে আচ্ছা তার স্যার, ক্যাপিটাল অফেন্স। তখন সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ কারাদণ্ড 7 বছর আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর আর একটু ক্লিয়ার করি এটা। আমরা যদি এটা দেখি, জরিমানা গেল, এটা যদি সহজভাবে আমরা দেখি, যে যদি ইচ্ছাকৃতভাবে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে, মিথ্যা অভিযোগ দেয় শুধু তাকে ক্ষতি করার জন্য, তাহলে এটা পেনাল কোডে 211 ধারার অপরাধ হবে। উদাহরণটা কি? উদাহরণ, খাদিজা শারমিনকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা চুরি মামলা দায়ের করে। আই রিপিট, খাদিজা শারমিনকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা চুরি মামলা করে একজন। এখন শারমিন জানে যে বি কিছুই করে নাই। বি মানে কি এখানে? শারমিন, খাদিজা জানে যে শারমিন কিছুই করে নাই, তাহলে এই যে এখানে খাদিজার পেনাল কোড 211 দ্বারা কি হবে? পেনাল্টি হবে। আর এটা হচ্ছে, একজন ব্যক্তির রাগের কারণে তার প্রতিবেশীর বিরুদ্ধে ডাকাতি মামলা করে, রাগের কারণে তার প্রতিবেশী ডাকাতি মামলা করে যাতে পুলিশ তাকে হয়রানি করে, এটাও হচ্ছে পেনাল কোড 211। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দণ্ডবিধি 211 কিসের সম্পর্কিত? মিথ্যা বা ফৌজদারি মামলা অভিযোগ করা। 211 কিসের সাথে সম্পর্কিত? সর্বোচ্চ শাস্তি কত দেখলাম? আমরা দেখলাম এখানে 2 বছর। আর গুরুতর অপরাধের ডেথ, লাইফ আর ইয়ার্স থেকে মৃত্যু, সেটা হচ্ছে আমরা পাইলাম 7 বছর। আচ্ছা, কোন ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীন, এই যে কথাটা রাখবে, যদি এই দ্বারা আসে, কোন ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা চুরি মামলা দায়ের করলো, তাহলে এটা 211, এগুলো খেয়াল রাখবেন এভাবে আসবে। তাহলে 211 আমরা ক্লিয়ার, মিথ্যা ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, খেয়াল রাখবেন এটা।